হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজকের রেসিপি কুলের আচার। আচার খেতে আমরা প্রায় সকলে খুব বেশি ভালোবাসি, আর সেটা যদি হয় কুলের আচার তাহলে তো কোনো কথাই নেই। তাই খুব সহজ পদ্ধতিতে কুলের আচারের রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে কুলের আচারের রেসিপিটি শুরু করি। কুলের আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পাকা কুল নিয়েছি। কুলগুলোকে আমি কুলের বুটাগুলোকে ছাড়িয়ে ভালো করে কুলগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে আমি কুলগুলোকে এভাবে একটু করে ফাটিয়ে নেব। এতে করে কি হয়, ভিতরে কোনো পোকা থাকলে সেটাও দেখা যায়, আবার ভিতর পর্যন্ত মশলা যায়। আমি এভাবে কুলগুলো সবগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা এভাবে ফাটিয়ে কুলের মধ্যে লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে শুকিয়ে নিতে পারেন। এখানে সব কুলগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবারে আচারটা বানিয়ে নেব। প্রথমেই আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। এবার আমি গোটা মশলাগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন। তেলের সঙ্গে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নেব। এবার আমি ফাটিয়ে রাখা কুলগুলো সব দিয়ে দেবো। কুলগুলো তেলের মধ্যে ভালো করে আগে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন, খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি 2-3 মিনিট ধরে কুলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ধরে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গুড়। আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি, গুড় দিয়ে দেবো। এবার অনবরত নাড়তে থাকবো, নাহলে তলাটা লেগে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। গুড়টা গলে গেছে আর ফুলটা ফোটা শুরু করেছে। এবারে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেই ভাজা মশলা থেকে কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি এইভাবে কুলের আচার বানান তা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। সপ্তাহে একবার করে যদি রোদে দেওয়া হয় তাহলে কোনো রকমভাবে নষ্ট হবে না, কোনো রকম ফ্রিজে ভরারও দরকার নেই। টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি আর 1 চামচ গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমি আর 1 চামচ ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখানে ভাজা মশলাটা খুব বেশি গুঁড়ো করে নিই, একটু গোটা গোটা রেখেছি, এতে করে মুখে পড়লে ভালো লাগে খেতে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি খুব বেশি আঠালো করব না, এতে করে গুড় দেওয়া আছে, এতে করে শক্ত হয়ে যাবে অনেকটা। ঠিক এরকম করব, একতার হলেই হবে। একটু চটচটে ভাব এসেছে। এখানে আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কুলের আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। কাচের বয়মে ভরে মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে খুব ভালো থাকবে। আমার এই সহজ পদ্ধতির কুলের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন এখনও সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।